এটা ছিল বিহুর জন্মদিনের দিন। আমরা একটা ভেন্যু বুক করেছিলাম যেখানে গিয়ে আমরা খুব এনজয় করেছি। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া, আমি থাকি ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। বিহুর জন্মদিনটা যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে আমরা অতটুকু স্পেশাল করার জন্য চেষ্টা করেছি। বিহু খুব আনন্দ করেছে। এই সমস্ত সময়টা যখন আমরা বিহুর সাথে কাটিয়েছি, আমরা কখনো কোনো বাইরের লোকদের ডাকিনি। প্রথমে আমরা গেছিলাম মন্দিরে একটু পুজো করে সেদিন সকালবেলায়। নেক্সট আমাদের প্ল্যান ছিল দুপুর 2:30টার সময় আমাদের টাইম দেওয়া ছিল। আমরা 2:30 থেকে 4:30 বা 5টা অব্দি টাইম ছিল ওই ভেন্যুতে, যেখানে আমরা গিয়ে বিহুর কেক কাট করব। আগের দিন রাতে আমরা করেছিলাম কেক কাটিং, বাট এই কেক কাটিংটা অনেক বেশি স্পেশাল, যেখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করার ছিল। আর সেদিন আমরা খেয়েছিলাম উড়িষ্যার স্পেশাল পান্তা ভাত বা পখালো ভাত। বিহু পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, কারণ আগের দিন রাতে কিছু ভাত ছিল, এখন যদি না খেয়ে এগুলো যাই কারণ এটা পরে খারাপ হয়ে যাবে। এটা ছিল সেই ভেন্যু যেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা রেখেছিল ওরা, আর সমস্ত কিছু অ্যারেঞ্জ করা ছিল। আর গিয়ে একটা বড় স্ক্রিন ছিল, এখানে আমরা চাইলে বিহুর ছোটোবেলার ছবিগুলো লাগাতে পারতাম, কিন্তু আমার কাছে একটুও সময় হয়নি যে এই জিনিসগুলো আমি প্রিপেয়ার করব। বাবান বেশ রেগে গেছিলো এই ব্যাপারটার জন্য। আমি চেষ্টা করেছিলাম বাট হয়ে ওঠেনি। আমার গ্যালারি এখন প্রায় ফুল। আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল সমস্ত ভিডিও এডিট করে পোস্ট করে আমি একটু ফোনটাকে ফরম্যাট মারবো। মানে ফোনটা প্রায় আমি 7-8 মাস ধরে ইউজ করছি, আর গ্যালারিটা অলওয়েজ ফুল। মায়ের কাজ যেখানেই যাও সম্পূর্ণ রকমভাবে ফ্রি হয়ে থাকা যায় না, সবসময় কাজ করতেই হয়। জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, আর আমি বিহুর সাথে ডান্স করছিলাম। ডান্স আমি খুব বেশি ভালো পারি না, মানে আমার ডান্স দেখলে স্টেজই হয়তো ভেঙে যাবে। তারপরে দেখলাম বিহু বেশ নিজের মতো করে এনজয় করছিল, ওরা সমস্ত কিছু রেকর্ড করে দিয়েছিল আর খুব হেল্প করছিল ওরা। বিহু একটু পরপর বলছে চলো বাইরে যাই। এখানে একটা জায়গা ছিল যেখানে কার নিয়ে এন্ট্রির একটা ব্যাপার ছিল। এই জিনিসটা বিহুর দেখলাম খুব ভালো লাগলো, বেশ এনজয় করেছে প্রত্যেকটা জিনিস। এটা ছিল বিহুর সেকেন্ড বার্থডে। আমরা কখনোই বিহুর বার্থডেটা খুব গ্র্যান্ডভাবে আজ অব্দি সেলিব্রেট করিনি, প্রয়োজন হয়নি। আর কখনো কেউ নেই, কারণ আমাদের বেশিরভাগ ফ্যামিলি মেম্বার কেউ থাকে ওয়েস্ট বেঙ্গলে, কেউ থাকে ওড়িশাতে। তো এই দু জায়গার মানুষকে এক জায়গায় করে ইভেন্ট করা একটু বেশ চাপের। তো তারপরে চলে গেছিলাম, ওরা বললো যে এখন আমাদের যে শ্যুট করবে, ওই ভাইরাও চলে এসেছিলো, ওরা এখন শ্যুট করবে বিহুর। তো তারপরে আমরা নিজেদের মতো করে একটু এনজয় করবো। বাট পুরো ব্যাপারটাই পুরো দিনটাই শ্যুটে বেরিয়ে গেছিলো। মানে মেন ছিল একটু ভালো ফটো ওঠানো, যাতে বিহু বড় হয়ে এই মেমোরিগুলো খুব স্পেশাল হয়ে থাকে। এই কার্ডটা দেখে না বিহু বলছিল পাপা তুমি এসে বসো আর মাম্মা এসে বসো, ভাবছিল এখানে আমরা হয়তো বসতে পারবো। কার্ডটা পেয়ে বিহু অনেক বেশি খুশি হচ্ছিল, মনে হচ্ছিল এরকম একটা কার যদি বাড়িতে থাকে। আর স্টিয়ারিংটাও ঘোরাতে লেগেছে, মানে ও জানে আর প্রথমবার বিহু এরকম একটা বড় গাড়িতে বসেছে। তারপরে বিহু দেখলাম একটু নারাজ হয়ে তো কান্নাকাটি করছিল। বাচ্চাদের নিয়ে কাজ করা খুব বেশি চাপের থাকে, বাট বিহু অত বেশি ডিস্টার্ব করে না। সামহাও কিছু রিজনের জন্য একটু কান্না করছিল। তারপর মোটামুটি ওকে ম্যানেজ করে এনে এই শোটটা করা হয়েছিল, যেখানে এই কার এন্ট্রিটা হবে। মানে বিহু এই জন্যই কান্না করছে যে গাড়িটাও চালাতে চায়। তো ক্যামেরাম্যান সমস্ত কিছু সব কিছু রেডি করে দেন বললো যে ঠিক আছে এবার তোমরা আসো আমরা করে নিই। ও বেশ এক্সাইটেড ছিল এই ব্যাপারটায়। বিহু প্রথমবারের জন্য এরকম গাড়িতে বসছে, বাট ওর বেশ ভালো লেগেছে। এই ভেন্যুটা ব্যাঙ্গালোরের মধ্যেই, আমরা যেখান থেকে থাকি আমাদের বাড়ি থেকে প্রায় 5 to 7 কিলোমিটারের মধ্যেই ছিল। তো এই যে এন্ট্রিটা হচ্ছে এখান থেকে আমার ফোনেও আমি শ্যুট করিয়েছি, আর আমাদের কস্ট পড়েছিল অ্যারাউন্ড 2500 to 3000 রুপিস। মানে সব কিছু এর মধ্যে ইনক্লুড ছিল, যেখানে এরকম কার এন্ট্রি ছিল। ওর এই ভেন্যুটা ছিল যেখানে 2-3 ঘন্টা আমরা শ্যুট করতে পারবো, আর আমরা ওকে নিয়ে টাইম স্পেন্ড করতে পারবো। আমরা চাইলে ফ্যামিলি মেম্বার ওদের ডাকতে পারতাম, বাট আমরা কাউকে ডাকিনি। তো এখন হচ্ছে মেন এন্ট্রিটা, যেখানে পুরো ফগ দিয়ে ঘরটা একদম ভরে দিয়েছিল। আর তারপরে দেখলাম বিহু মজা করছিল এর ভিতরে ঢুকে এন্ট্রি করে। 3 ঘন্টার জন্য আমরা এই ভেন্যুটা বুক করেছিলাম, যেখানে বিহুর একটু ভালো শ্যুট হবে, কেক কাটিং হবে, দেন আমরা বাড়ি চলে যাব। বাট এই সমস্ত কাজ করতে করতে এত দেরি হয়ে গেছিলো, সত্যি খুব খিদে পেয়ে গেছিলো। আর শ্যুট তো শেষই হয় না, একটার পর একটা শ্যুট হয়েই যাচ্ছে। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করার ছিল, আর বিহু দেখলাম বেশ খুশি। ওরা সমস্ত রকম শট নিচ্ছিল যেভাবে পসিবল হয় ওদের। আর এই ড্রাই আইসটা ভীষণ ডেঞ্জার, গরম জলের মধ্যে এই নাইট্রোজেন কিছু একটা দিয়ে এরকম ড্রাই আইস ওরা বানিয়েছিল। তো এই জিনিসটাও ওর ভালো লেগেছে। তো বেসিক্যালি বিহুর জন্মদিনটা আমরা চেষ্টা করেছিলাম এমন কিছু করতে যেখানে ও বেশ মজা করে, ওর বেশ ভালো লাগে। বিহুকে আমরা এত বেশি প্যাম্পার করি না, বাট জন্মদিনের দিনগুলোতে একটু বেশি প্যাম্পার করলে বেশ ভালোই লাগে। বিহু একটা বাধ্য বাচ্চা, ও বেশ কাজ ঠাজ করে ঘরের, মাম্মাকে হেল্প করে, পাপাকে হেল্প করে, ও ঘর মুছতে পারে। তো বেসিক কাজগুলো ওকে আমরা শিখিয়েছি, ডিম ছাড়াতে পারে।
বিহুর জন্মদিনটা আমরা ভেবেছিলাম একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করব, বাট সামহাও সেটা হয়ে ওঠেনি। আমাদের প্ল্যান ছিল আমরা ওড়িশা যাব, কিন্তু এই বছরটা এত বেশি খারাপ, এত বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত কিছু সমস্যা হচ্ছে, আমরা রিস্ক নিইনি। জন্মদিন নেক্সট ইয়ারও সেলিব্রেট করা যাবে, তো এই জন্য আমরা কোনো প্ল্যান করিনি, আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম। তো এখানে আমি ক্যামেরাটা সেট করে দিয়ে গেছি একটু শ্যুট করার জন্য, আর বাবা এসে এখানে দাঁড়িয়েছে। তো ওরা চাচ্ছিল মাম্মার সাথে কিছু শ্যুট করার। এই ভিডিও ফটোগুলো সবগুলোই চলে এসছে, বাট এখন আমি পোস্ট করে উঠতে পারিনি। গ্যালারিটা পুরো ফুল, কোনো কিছু ডাউনলোড করবো সেই জায়গাটুকু আমার এখন ফোনে নেই। এখন তো বিহুর জন্মদিন আমাদের সাথে সেলিব্রেট করছে, বাট হয়তো কয়েক বছর পর ওর ফ্রেন্ডস, ওর স্কুল ফ্রেন্ডস বা টিউশন ফ্রেন্ড, এরাই ওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তখন হয়তো আমাদের এত বেশি ওর জন্য টাইম দেওয়ার সময় থাকবে না। এখন তো অনেক ছোট, বাট আমরা এই জিনিসগুলো এখন যখন ভাবি বেশ ইমোশনাল লাগছে। আর এখন হচ্ছে সেই গ্র্যান্ড এন্ট্রি কেক নিয়ে এসেছিলো। বিহুর বার্থডেতে প্রায় 3টে কেক কাটা হয়েছিল, আর সবকটা কেক অনেক বেশি সুগারি ছিল। আর এই কেকটা সব থেকে ছোটো, মানে এটা বাস চিজ কেক, বাট এটা ছিল সব থেকে এক্সপেন্সিভ কেক। এইটুকু একটা কেকের দাম প্রায় 800 টাকা নিয়েছিল, বাট কেকটা যা টেস্টি ছিল মানে বলার কথা না। বাবার একটা স্পেশাল বেকারি থেকে আমরা কেকটা নিয়ে এসেছিলাম, আর এই বাবলসগুলো যখন দিচ্ছি আমি বললাম প্লিজ বাবলগুলো স্টপ করা, এগুলো এসে কেকের উপর পড়ছিল। একটা পুরো সাবানের ফ্যান, অবভিয়াসলি পেটে গেলে পেট খারাপ বা শরীর খারাপ হতে পারে। এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল, বিহানের নাম লিখে বার্থডে সেলিব্রেশন দিয়ে একদম খুব সুন্দরভাবে, আর প্রচুর বেলুন ছিল। বিহু অনেক মজা করেছে। আর বিহুর এই ড্রেসটা আমরা নিয়েছি বিশাল থেকে, মানে আমাদের থিম ছিল গ্রিন লাস্ট অফ দ্য মোমেন্ট। আমার ড্রেসটার গ্রিন অতটা বেশি ম্যাচ হয়নি, বাট ওকে, ইট ওয়াজ ওকে। সবসময় সব কিছু পারফেক্ট করতে গেলে অনেক ওর পেছনে এফোর্ট দিতে হয়, একটা বাচ্চার সামনে এত এফোর্ট আমি দিতে পারি না। কেক কাটিংয়ের যখন এই শ্যুটটা হচ্ছিল না, তখন আমি বুঝলাম বাবান ছাড়া আমি নিজেই কেকটা কেটে দিয়েছি। আমি জানি না কেন এটা আমি করলাম, বাবানের হাতটা ধরা উচিত ছিল আমার। হয় না সামহাও ফ্লোতে সব কিছু হয়ে যায়। বাট বিহু প্রচুর সুগার খেয়ে নিয়েছে এই কটা দিন। বিহু বেশ সুগারের জিনিস পছন্দ করে, যদিও আমরা কন্ট্রোল করে রাখি, বাট ও বেশ মজা করে খাচ্ছিল। বাবান বিহুকে অনেক বেশি ভালোবাসে। এখন বিহু আসার পর আমাদের ফ্যামিলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্সন বিহুই হয়ে গেছে। বিহুর সোলো শ্যুট হয়েছিল, তারপর বাবান কিছু নিজের জন্য শ্যুট করেছিল, আমি নিজের জন্য কিছু শ্যুট করেছিলাম। সব কিছু মিলিয়ে জন্মদিনটা অনেক বেশি স্পেশাল ছিল। সবাই আশীর্বাদ করো বিহু যেন অনেক বড় হয়, অনেক ভালো মানুষ হয়। এখন বাড়ি যাওয়ার পালা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করে দিও। বাই বাই।